সাইফুল হক এবং ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী এই পয়েন্টটাতে ছোট করে আপনাদের কয়েকটা মন্তব্য নিতে চাই। শুরুতে সাজ্জাদ আলী চৌধুরী একটু বলবেন, মানে রোহিঙ্গা সংকটের কথাটা এখন ঠিক এই মুহূর্তে নতুন করে আলোচনা আসছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কমিটমেন্টের পর মানুষের প্রত্যাশাটা বেড়ে গিয়েছিল, কিন্তু বাস্তব কারণেই সেটা অনেক কিছুতেই ব্যস্ত হতে হয়েছে, নির্বাচনকালীন আয়োজন সহ নানা কিছু। কিন্তু তারপরও যেহেতু একটা বৈশ্বিক অস্থিরতা চলছে, নানা দেশ নানা পক্ষের সাথে যুদ্ধে লিপ্ত কিংবা যুদ্ধে মদদ দিচ্ছে, এরকম কঠিন সময়ে এসে আমরা কতটুকু সক্ষম হতে পারি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করা? কারণ আমরা জানি এটা ওই দেশের স্থিরতারও একটা ব্যাপার আছে, কি বলবেন? ধন্যবাদ। আসলে এটা বেশ জটিল একটা সমস্যা, এবং শুধু জটিল না, এটা একটা মানে অসম্ভব আমি মনে করি। কারণ এই পর্যায়ে এসে দেশের পরিস্থিতি এবং বৈশ্বিক পরিস্থিতি, কারণ এই সমস্যাটা একটু আগে জনাব দুদু ভাই বলে গেছিলেন, জিয়া রহমানের ওই সময় থেকে শুরু, কিন্তু তখনও সবাইকে কিন্তু ফেরত পাঠানো সম্ভব হয় না যদি আমরা সেই পরিসংখ্যানটা যদি দেখি। এখন এর পরে যেটা দেখছি আমরা, যে কোনো একটা ঈদ, ঠিক সালটা আমার মনে করতে পারছি না, নোবেল প্রাইজ পাওয়ার আশায় একদম বানের জলের মতো সবাইকে ঢুকানো হয়েছিল যে উনি একটা নোবেল প্রাইজ পাবেন, এবং সেই নোবেল প্রাইজের আশায় কিন্তু উনি নোবেল প্রাইজও পেলেন না, পালিয়েও গেলেন, কিন্তু সমস্যাটা আমাদের দেশের জন্য রেখে গেলেন। কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চল কিন্তু এই সমস্যাটা কিন্তু ফিল করতে পারবে না, যারা চট্টগ্রাম অথবা কক্সবাজার কেন্দ্রিক আছে, আসলে তারাই এই প্রকৃত সমস্যাটা আসলে দেখতে পায়। কারণ হচ্ছে এই রোহিঙ্গারা কিন্তু আমাদের চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজে খানিকটা কথা বলে, যার কারণে তারা আমাদের মূল জনগোষ্ঠীর সাথে কিন্তু মিশে যাচ্ছে, এবং মিশে গিয়ে কিন্তু তারা এনআইডি পাচ্ছে, অনেকে আমাদের মতো পাসপোর্ট তৈরি করছে। কিন্তু এর মধ্যে ডক্টর ইউনূস কিন্তু একটা বিশাল এফোর্ট দিয়েছেন, জাতিসংঘের যিনি প্রধান তাকেও এনেছেন, এবং এই ঈদটা কিন্তু তার সেখানে ওনাদেরকে সেই মায়ানমারে করানোর জন্য উনি প্রতিজ্ঞাবদ্ধ, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আনফর্চুনেটলি ডক্টর ইউনূসও চলে গেছেন, সেই প্রতিশ্রুতিও হয়তো আমরা মনে করছি চলে গেছে তার সাথে সাথে, কিন্তু তার যিনি সেই সময় ম্যাচ মেকার ছিলেন, বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু রয়ে গেছেন বর্তমান সরকারের সাথে। আশা করি তিনি তার যথার্থ পদক্ষেপ নিতে পারবেন, কারণ তার কন্টিনিউশনটা আশা করি তিনি জানেন সবকিছু কিভাবে এটা শুরু করেছিলেন তিনি। চমৎকার। আমি